মালিক ছিলেন আর মালিকের একজন কেয়ারটেকার ছিলেন, মানে দারোয়ান। কি ছিল? দারোয়ান। দারোয়ানের মালিকের আগে দারোয়ান 7 দিন আগে হজ করতে চলে গেছে। মালিক গেছে 7 দিন পরে আর দারোয়ান গেছে 7 দিন আগে। দারোয়ান হজ করতে 7 দিন আগে চলে গেছে। ছিল হলো টান আর আল্লাহর কাছে চাহিদা। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ এভাবে বলেছিলেন ঘটনাটা, যে মালিক হজ করতে যাবেন, পাসপোর্ট ভিসা সবকিছু রেডি করে এহরামের কাপড় কিনে নিয়ে বাসায় আসছে। আসার পরে সবার কাছ থেকে বিদায় আদায় নিচ্ছে 1 মাস আগে থেকে, যে আমি তো এবার হজ করতে যাচ্ছি, তো কেয়ারটেকার তোমার উপরে সব দায়িত্ব থাকবে, বাসার সব দায়িত্ব তুমি, 5 তলা বাসা, সব দায়িত্ব তুমি পালন করবে, আমি যাচ্ছি হজের জন্য। কেয়ারটেকার ও দারোয়ানটা বলতেছে যে মালিক আপনি হজে যাবেন, তো আমার একটা চাহিদা আছে আপনার কাছে। আমি তো গরিব মানুষ, আমি তো জীবনে কোনোদিন হজ করতে যাইতে পারবো না, তবে আমার একটা চাহিদা আছে। চাহিদাটা হলো আপনার এহরামের কাপড়টা আমি নিজে সাবান দিয়ে পরিষ্কার করে দিব। আপনি যে এহরামের কাপড়টা আনছেন না, এই এহরামের কাপড়টা আমি নিজে ধুয়ে একটু পরিষ্কার করে দিব। ওই এহরামের কাপড়টা গায়ে দিয়া আপনি হজ করতে যাইবেন, আমাকে এই সুযোগটা আপনাকে দিতে হবে। তো মালিক ভালো ছিল, মালিক বললো এটাতে অসুবিধা কি, ধরো তুমি যা এহরামের কাপড়টা ধুয়ে শুকাইতে দাও, আমি যাবার দিনে পরে যাব। ওই এহরামের কাপড় ধুইতে ধুইতে আল্লাহর কাছে বহু কথা বলছে সে। আল্লাহ, এহরামের কাপড় আমার মালিক পরতেছে, এহরামের কাপড় তো আমাকেও তুমি ইচ্ছা করলে পরাইতে পারো, এই এহরামের কাপড়টা তুমি ইচ্ছা করলে আমারও পরাইতে পারো। যে ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, অবশ্যই যদি মালিকরেও হজ করতে নিয়ে যায়, দারোয়ানকেও তাকে হজ করানোর ক্ষমতা তিনি রাখেন। ঠিক না বেটে? তোমার কাছে ক্ষমতা আছে ইয়া রব। চোখের পানি দিয়ে কি এই এহরামের কাপড় ধুবে? চোখের পানি দিয়ে ধুয়ে ফেলছে একদম এহরামের কাপড়। লম্বা ঘটনা। ওস্তাদ এভাবে বলছিলেন যে কয়েকদিনের ভিতরেই একজন ইঞ্জিনিয়ার, উনি হজ করার জন্য রওনা দিবেন, ওনারও সবকিছু রেডি, কিন্তু উনি হজ করার জন্য রওনা দিবেন, কিন্তু হজ করতে গিয়ে ওনার 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি চিন্তা করলেন এই বছরে হজ করতে যাবেন না, কিন্তু পারিবারিক চাপ, ওনাকে যেতেই হবে। উনিও বললেন ঠিক আছে, হজ করতে যাব না যাব পরের কথা, হসপিটাল থেকে আগে দেখা করে আসি। ডাক্তাররা বোর্ড বসিয়েছেন, না এই বছর আপনি হজ করতে গেলে ওখানেই মারা পড়বেন। ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আল্লাহওয়ালা, ইঞ্জিনিয়ার সাহেব একটা সুযোগ পাইছে, কিরে মরার জন্য তো মক্কা মদিনার ভূমির চাইতে ভালো জায়গা একটাও নাই, তা আমার যদি মৃত্যুই হয় ওখানে গিয়ে, তাহলে আমি এই বছরেই যাব, কারণ আমার মৃত্যুটা মক্কা মদিনাই হোক। ওনাকে আর ডাক্তাররা থামাতে পারলেন না, আমি যাবই যাব। ডাক্তার শেষ পর্যন্ত বললেন আপনি যখন যাবেন, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাহলে আপনাকে হুইল চেয়ার দেওয়া হবে, আর আপনার সাথে সফর সঙ্গী হিসাবে আরেকজন হুইল চেয়ার ঠেলার জন্য আরেকজন লোক লাগবে। এখন এই হুইল চেয়ার ঠেলার জন্য লোক পাবে কই? 1 সপ্তাহ 15 দিন আগে কোথায় পাবে? এখন খবর দেওয়া হলো যে আপনার পাশের বাসার একটা দারোয়ান আছে, এ বড় হিষ্টপিষ্ট শক্তিশালী, ওকে বললে বলতে পারে। এখন উনি গোপনে এসে বলতেছে যে একটা সুযোগ আছে, তুমি কি একজন আর হুইল চেয়ার ঠেলার জন্য কি মক্কা মদিনা যাইতে পারবা? ও তো চোখের ভিতরে পানি নিয়ে এসে বলতেছে আমি চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মক্কা মদিনায় কবুল করে নিও। আর এই রাতের ভিতরেই 1-2 দিন রাতের ভিতরেই কিভাবে আল্লাহ সুযোগ করে দিল, সেজদায় পড়ে গেছে লোকটা ওখানে। ওরে উঠায়া বলতেছে তুমি কত টাকা নিবা? এই হুইল চেয়ার ঠেলতে হবে ওখানে 40-50 দিন, 10 দিন থাকে ইঞ্জিনিয়ার সাহেব, যে কয়দিন থাকবে হুইল চেয়ার ঠেলে ঠেলে তুমি ওনাকে হজ করাইবা। উনি বলতেছে 1 টাকাও লাগবে না, আমার শুধু লই যাওয়ার ব্যবস্থা করে। আমার উস্তাদে বলতে বলতে ভাবে কাঁদছিল যে আল্লাহর কাছে কান্না করে এহরামের কাপড় ধুতে ধুতে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই এহরামের কাপড় শুধু মালিক পরতে পারে, ও দারোয়ান পরতে পারে না, ওই রাতের ভিতরে কবুল করছে তিনি কে? যাওয়ার ইচ্ছা পোষণ করতে হয়, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। পরিবারের জন্য যতটুকু শ্রম দিবেন, যত ঘাম ঝরাবেন, এটার ওসিলাই কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করতে পারে। আপনি মনে করেছেন আপনার ছেলের জন্য আপনি খাটতেছেন, আপনার মেয়ের জন্য আপনি খাটতেছেন, আপনার সংসারের জন্য আপনি বিদেশ শ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, কিছু নাই না। প্রতিটা ইনকামের টাকা আপনার সাদাকা অনুযায়ী আপনার আমল নামায় জমা হয়ে যাবে, এটা লস নাই।
তবে আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদে আসবো আগে, যাব পরে। মসজিদে আসবো আগে, যাব পরে। এই স্লোগানটা যেন আমাদের সবার মনে থাকে। আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী করার তৌফিক দান করো, বলেন আমিন। হাদিসে এসেছে সহিহ বুখারীতে, এটা তো আমি অনেকবার আলোচনা করেছি, যাদের কলিজাটা অরজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদের সাথে কলিজাটারে ঝোলায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। যেই দিন কোনো ছায়া নাই, যেই দিন কোনো ধরনের কোনো বিপদ, কেউ কারো পাশে নাই, কিয়ামতের ময়দানে যে আরশের ছায়া থাকবে, ওই ছায়ার নিচে যে জায়গা পাবে, বিনা হিসাবে তাকে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে? আর সেই ব্যক্তিটা হবে ওই ব্যক্তি রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের কলিজাটা, যাদের কলবটা মসজিদের সাথে সব সময় ঝুলিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে জায়গা দিয়ে দিবেন তিনি কে? পাখা ঝুলায়, ঝাড়বাতি ঝুলায়, বড় বড় বাতি ঝুলায়, এসি ঝুলায়, মুসল্লি নাই। এগুলা ঝুলায় লাভ কি বলেন আপনারা? আসল দরকার মসজিদে কোনটা? আসল প্রয়োজন কোনটা? মুসল্লি। কিন্তু আপনারা যান, ভাই সাহেব আমাদের মসজিদে 10টা এসি লাগবে, এসি লাগবে, একাই 10টা এসি দেওয়ার লোক আছে। কিন্তু যখন আপনি বলবেন ভাই সাহেব শুধু এসি দিলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, বলে মাপ চাই। কথাটা এমন না? মাপ চাই। কারণ আমি থাকি কাজে ব্যস্ত, আমি আসি রাতের 12টা বাজে ঘরে, আমি ঘরের ভিতরে রাতের 12টায় ঘুমাই, উঠি হলাম সকাল 10টায়, ফজরের নামাজে আমি জামাতে যাবো কেমনে? আমার পক্ষে সম্ভব না। এই জন্য মসজিদে মসজিদে এসি ঝুলছে এখন, মসজিদে মসজিদে দামি দামি ঝাড়বাতি, মসজিদে মসজিদে দামি দামি পাখা, আর মসজিদ হয়েছে খুব সুন্দর। কিন্তু আসল যেই জিনিস রাসূল বলেছেন মসজিদের ভিতরে কলিজাটা ঝুলায়া দাও, কারণ কলিজা যদি মসজিদের ভিতরে ঝোলায়, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা দিবেন তিনি কে? এসি ঝোলায়া দিলাম, মসজিদে আসি না, এসি ঝোলায়া দিয়া কি আমাকে আরশের ছায়ার নিচে নিয়ে যেতে পারবে? কথা বলেন, নিয়ে যেতে পারবে না। এই জন্য আমাদের মসজিদগুলো হয়েছে খুব সুন্দর। আমরা বড় বড় ঝাড়বাতি লক্ষ লক্ষ টাকা খরচ করে লাগাই, দামি 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 আমরা পাখাগুলো ঝোলাই, দামি দামি এসি গুলো ঝোলাই। কিন্তু আসলে রাসূল বলেছেন কলবটা ঝোলায়া দাও মসজিদে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ছিল হিন্ন শীর্ণ। রাসূলের মসজিদে নববী ছিল কি রকম? 1 ঘন্টা যদি বৃষ্টি হতো মদিনার ভূমিতে, রাসূলের মসজিদের ভিতরে আধা হাত পর্যন্ত পানি ভরে থাকতো। আল্লাহু আকবার! এই কাদা কাদা আধা হাত পানি জমে যেত রাসূলের মসজিদে। মসজিদে নববী, যেখানে যেটার ইমাম হলো আসমান এবং জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় একজন মহামানব, যিনি দোয়া করলে উহুদ পাহাড়টা স্বর্ণের হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? উনার মসজিদটা ছিল এমন, উপরে খেজুর পাতা, উনি যদি দোয়া করতেন তো মসজিদ তো স্বর্ণ দিয়ে বাঁধা হইতো, অসুবিধা ছিল না। কিন্তু রাসূল বলেছেন, আরে মসজিদের সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিস সেটা হলো মুসল্লি। ঠিক না বা ঠিক? আমার মুসল্লি দরকার, আমার ইমানদার দরকার, আমার তাকওয়াবান মুসল্লি দরকার। কারণ ওই মসজিদে নববীর মুসল্লিরা ছিল এমন মুসল্লি, 313 জন যুদ্ধ করে 1000 সাথে বিজয় লাভ করে নিয়ে আসে। 1 লক্ষ সৈন্যর সাথে যুদ্ধ করেছেন মাত্র 3000 সৈন্য যুদ্ধ করে ওই মসজিদের মুসল্লি বিজয় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের একটু বুঝদান করুক, আমরা বলি আমিন। রাসূলের মসজিদে নববী ছিল কেমন? 1 ঘন্টা বৃষ্টি হইলে আধা হাত পানি জমে যেত। নামাজের যখন ওয়াক্ত হতো, মসজিদের পানিগুলো চতুর্দিকে দিয়ে কাদার উপরে সাহাবীরা সেজদা দিতেন, রাসূলও সেজদা দিতেন। সেজদা দেওয়ার পর একজন সাহাবী আরেকজনের চেহারার দিকে তাকাতেন, চেহারাটা চিনা যেত না, কারণ কপালের ভিতরে কাদা, নাকের ভিতরে কাদা, গালের ভিতরে বালু, কপালের ভিতরে বালু, চেহারা দেখা যায় না।
কিন্তু চিন্তা করে দেখেন, মসজিদের উপরে কোনো ছাদ নাই, মসজিদের উপরে তেমন কোনো ধরনের কোনো পার্টিশন নাই, কিন্তু সেজদা দিলে বালু লেগে যেত। ওই মসজিদের মুসল্লিগুলো যদি হাত তুলতেন জমিনে, সরাসরি হাত গিয়ে আল্লাহর আরশে ধাক্কা লেগে যেত। আল্লাহ এরকম মুসল্লি হওয়ার আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই জন্য মসজিদে আমরা কলিজাটা ঝোলাইয়া দিব ইনশাআল্লাহ, বলবেন না? মসজিদে কি ঝোলাবেন? সবাই বলেন কি ঝোলাবেন? কলিজা। মসজিদে কলিজা ঝোলাবেন। জোহরে আসছেন, আসরে কখন যাবেন টান থাকবে। আসরে আসছেন, মাগরিবে কখন যাবেন টান থাকবে। মাগরিবে আসছেন, এশায় কখন যাবেন টান থাকবে। সারা রাত পার করে ফজরে আবার কখন যাবেন, এই চিন্তা ভাবনা থাকতে হবে, ঠিক না ঠিক? এটা হলো মসজিদের টান, মসজিদের প্রতি একটা টান থাকা। আল্লাহ এই টান যেন আমাদের কলিজায় দান করে, আমরা বলি আমিন। জিলকদ মাস চলছে। এটা কি মাস চলছে? জিলকদ। জিলকদ মাসেই তো হাজী সাহেবেরা রওনা দিয়ে দেয়। জিলহজ মাসে প্রথম তারিখ থেকে শুরু হয়ে যায় হজের সকল দায়িত্ব কাজগুলো, হাকাম আর কামগুলো। তো হাজী সাহেবেরা অনেকেই রওনা দিয়েছেন, অনেকেই যাইতে পারেন নাই। আল্লাহ যেন তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস নাম্বার 1429। চলেন হাদিস থেকে আমরা হজ সম্পর্কে কয়েকটা মিনিট আলোচনা শুনি। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী সর্বপ্রথম যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সর্বপ্রথম যে আমলটাকে আল্লাহ গুরুত্ব দেন, সর্বপ্রথম যেই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সর্বপ্রথম যে আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান, সর্বপ্রথম যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন হাতে উঠায় নেন, ও নবী আপনি বলে দেন ওই আমলটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বলে দিলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সর্বপ্রথম যে আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, সেইটা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহ থেকে জীবন দিয়ে দিব, তারপরেও আল্লাহ থেকে আমাকে কেউ কোনোদিন দূরে কখনো সরাতে পারবে? জীবন দিয়ে দিব, এরপর আমার রাসূলের একটা সুন্নাহ আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে? কারণ আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমাদের কলিজা, আমাদের জীবনের চাইতে বেশি না কম। সর্বপ্রথম যে আমলটা আল্লাহ সবচাইতে পছন্দ করেন, সেটা হলো কার উপরে ঈমান? আরো জোরে বলেন, কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছুই নাই, আর যার ঈমান আছে তার সব কিছু আছে। কথাটা কার? যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কোনো কিছু নাই। এই জন্য মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, নদীতে যদি কোনো মানুষ মাছ ধরতে যায় জাল দিয়া, কি দিয়া বলেন? জাল দিয়ে মাছ ধরতে যায় না, এটা কি জাল বলে? খেফলা জাল না কি জাল? জাল দিয়ে মাছ ধরতে যায়। জাল নদীতে মানলেন, কোন রকম নদীতে মানলেন, যখন জালের ভিতরে পেঁচ উসলাইগা কোন রকম শোল টাকি পুঁটি একটা না একটা আসতে পারে, ঠিক না বা ঠিক? জালের ভিতর থেকে মাছটা নিয়ে যখন খলায় অথবা ডোলার ভিতরে রাখবেন, কি বলেন এটার নাম? ডোলার ভিতরে যখন রাখবেন, ডোলার ভিতরে যত মাছ রাখলেন, ডোলার কিন্তু তলা নাই। কি নাই? ডোলার যদি তলা না থাকে একটা মাছ বাড়িতে আসবে না। জাল যদি ছিড়াও হয়, নদীতে যদি জাল মারেন, নদীতে প্যাঁচ পোঁচ লেগে জালের সাথে মাছ আসবে, কিন্তু যেখানে মাছ রাখবে ওইটার যদি তলা না থাকে একটা মাছও বাড়িতে ফিরে আসবে। ঠিক একই রকম ঈমানটা হলো ডোলার মতো।
ইমানটা হলো ডলার মতো, যার ইমান নাই তার আমল ঠিক নাই, যার ইমান নাই তার কোনো কিছুই নাই, ঠিক না বা ঠিক? ইমান যদি ঠিক থাকে, যা ছোটা ফাটা আমল করেন কিয়ামতের ময়দানে সেইটাই হাজির করে দিবেন তিনি কে? আর যদি ইমানই না থাকে কিছু পাওয়া যাবে? কথা বলেন, কিছু পাওয়া যাবে? তাহলে ইমানের প্রথম নম্বর শর্ত হলো কার উপরে ইমান আনা? আরো জোরে বলেন, কার? এরকম ইমান আনতে হবে, মানে আমার আল্লাহ কয়জন? সকল ক্ষমতার মালিক কে? বৃষ্টি দান করার মালিক কে? মৃত্যু থেকে জীবিত করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কিয়ামতের ময়দানে বিচারের পাঠশালা সাজানোর মালিক কে? আবার কিয়ামতের ময়দানে সকল বিচারকের বিচার করার মালিক একজন, তিনি কে? অন্ধকার কবরের ভিতরে জাহান্নাম আর জান্নাত বানানোর মালিক কে? সব কিছুর মালিক তাহলে একজন, কে? তিনি। এই জিনিসগুলো বিশ্বাস করার নামটা হলো কি? এই জিনিসগুলো বিশ্বাস করার নামটা কি? ঈমান। রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি কেমন ঈমান? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন তিনি কে? রাসূল যা দেখান এইটা রাসূল ইচ্ছা করে কখনো তিনি দেখান না, কারণ রাসূলকে দেখানোর হুকুম দেন তিনি কে? রাসূল যেভাবে নামাজ পড়েন ইচ্ছা করে রাসূল এভাবে নামাজ পড়েন না, রাসূলকে শিখাইছেন তিনি কে? রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেন রাসূল ইচ্ছা করে এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন না, রাসূলকে ওইভাবে রাষ্ট্র পরিচালনা করানো শিখাইছেন তিনি কে? রাসূল বিবাহ করেছেন, রাসূল ওইভাবে বিবাহ জীবনে কোনোদিন করেন নাই, কিভাবে বিবাহ করা লাগে এই বিবাহটা শিখাইছেন একজন, তিনি কে? মানুষ মারা গেলে কিভাবে দাফন করতে হয়, কিভাবে কাফন পরাতে হয়, মানুষ মারা গেলে কি তেলাওয়াত করতে হয়, কোন দোয়াগুলো পড়তে হয়, রাসূল নিজের থেকে কখনো বলেন নাই, রাসূলকে শিখাইছেন একজন, তিনি কে? তাহলে রাসূলের যতগুলো সুন্নাহ আমরা মানি এই সুন্নাহগুলোর প্রকৃত মালিক একজন, কে? তিনি। তাহলে বুঝতে হবে রাসূল কখনো ইচ্ছা করে রাসূল হন নাই, রাসূলরে রাসূল বানাইছেন তিনি কে? রাসূল জীবনে কোনোদিন ইচ্ছা করে রাসূল হয় নাই, ঘুষ দিয়ে রাসূল হয় নাই, ভোটাভুটি করে রাসূল হয় নাই। সারা পৃথিবীর সকল মানুষ যদি আমরা একত্রিত হয়ে একজন মানুষকে নবী বানাবো আমাদের পক্ষে কি সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব। নবী কখনো ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে, ঠিক না বা ঠিক? আর এই সিলেকশন করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নবী সিলেকশনে হয়, নবী কখনো ইলেকশনে হয় না। যেমন এমপি সাহেব ইলেকশন করে হয়, মেম্বার সাহেব ইলেকশন করে হয়, ভোটাভুটি করে হয়, চেয়ারম্যান সাহেব ভোটাভুটি করে হয়, মন্ত্রী সাহেব ভোটাভুটি করে হয়, বাজারের একজন সভাপতি হবেন ভোটাভুটি করে হয়, অমুক এলাকার মেয়র সাহেব হবেন ভোটাভুটি করে হয়, পোস্টার ছাপাতে হয়, সিল মারতে হয়। কিন্তু নবী বানানোর জন্য কি কোনো সিল মারা লাগে? ভোটাভুটি করা লাগে? আন্দোলন করা লাগে? মিছিল করা লাগে? মিটিং করা লাগে? পোস্টার ছাপানো লাগে? না, নবী বানায় একজন, তিনি কে? তাহলে আমাদের নবীকে নবীয়ত দিবেন কে? তিনি। এইটার উপরে বিশ্বাস করা যে রাসূল যা বলেন রাসূল নিজের থেকে নয়, রাসূল যা বলেন রাসূলকে যা শিখানো হয়েছে সব শিখানো সব বলানো একজনা করছে, কে? তিনি। এটা হলো রাসূলের প্রতি বিশ্বাস। এই দুইটা যার ভিতরে নাই তার কিছুই নাই, আর এই দুইটা যার ভিতরে আছে সে সবচাইতে আল্লাহর পছন্দ আমল সে করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সবচাইতে পছন্দের আমলের নাম হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা, বিশ্বাস করা। সর্বপ্রথম যে আমলটা আল্লাহ পছন্দ করেন সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। যার ঈমান আছে সে যতই গুনাহ করুক আল্লাহ তাকে মাফ করে দিবে। যার ঈমান আছে সে যতই গুনাহ করুক আল্লাহ তাকে মাফ করে দিবে। যার ঈমান আছে যে যত বড় বড় ধরনের গুনাহের সাথে লিপ্ত হয়ে যাক, কোনদিন যদি আল্লাহকে বলে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আর করবো না, মাফ করে দিবেন তিনি কে? ভালোবাসে তো, কারণ কোন জিনিস আছে তার? ঈমান আছে। কোন জিনিস আছে? ঈমান। যার ঈমান আছে তারে ভালোবাসেন তিনি কে? কারণ সর্বপ্রথম আল্লাহর পছন্দের আমল তার ভিতরে আছে। এইবার আসেন, সাহাবীরা এবার বললেন কিলা সুম্মা মাযা, ও নবী এরপরে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? দেখেন
পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন, কোটি কোটি মানুষ আছেন। ওই মানুষদের ভিতরে সর্বপ্রথম যে আমলটা আল্লাহ পছন্দ করেন সেই আমলটার নামটা হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। যারা মূর্তি পূজা করে ওদের ঈমান নাই, ঠিক না ব্যাঠিক? কোটি কোটি মানুষ আছে যারা খ্রিস্টান, তাদের ঈমান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদিও তারা বিশ্বাস করে যে আল্লাহ আছেন, কিন্তু তারা আরেকটা বিশ্বাস করে আল্লাহর ছেলেও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই। তিনি কয়জন? জুড়ে বলেন কয়জন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি টাকার মালিক, অথচ খ্রিস্টান হয়ে বসে আছে যার ঈমানই নাই। কি নাই? ঈমান নাই। আর আমি রিকশা চালক, আমার ঈমান আছে, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল আমি করে যাচ্ছি, আল্লাহর পছন্দের আমি গোলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়ির মালিক হলাম, গাড়ির মালিক হলাম, টাকার মালিক হলাম, পয়সার মালিক হলাম, যদি ঈমান না থাকে তার কোনো কিছুই নাই, ঠিক না ব্যাটিক? তাহলে সর্বপ্রথম আল্লাহর পছন্দের আমলের নাম কি? আল্লাহর পছন্দের আমলের নাম কি? ঈমান। এই ঈমানটাকে নষ্ট করার জন্য হাজার পায়তারা হলেও হতে পারে, কিন্তু ঈমান কখনো বিক্রি করা যাবে। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী ছিলেন। কি ছিলেন? কথা বলেন না কেন? কি ছিলেন? স্ত্রী ছিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া। হঠাৎ করে জানতে পারলেন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনরে মানে না। ফেরাউনের স্ত্রী ফেরাউনরে রব হিসাবে মানে না। ফেরাউন রব হিসাবে তিনি বললেন, সবাই আমারে সেজদা কর, সবাই আমারে আল্লাহ বলে মান। কিন্তু আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন, না, তুই যে কত বড় জালিম আমার চাইতে পৃথিবীর আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আসিয়া আলাইহিস সালাম তাকে মানলেন না, তিনি মানলেন মুসা আলাইহিস সালামের রব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মানলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, মানে মুসা আলাইহিস সালামের আল্লাহরে আমি মানি, মুসা আলাইহিস সালামের রবেরে আমি মানি। আর পয়গম্বর হলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউন নিজেকে রব হিসাবে না মানার কারণে আল্লাহর উপরে যখন আসিয়া আলাইহিস সালাম ঈমান আনলেন, আসিয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম বন্দি কারাগারে রাখলেন, দুর্গন্ধ জায়গায়। যেই দুর্গন্ধ জায়গার ভিতরে রাখার কারণে তার পেটটা ফুলে গেল। কিন্তু পেট ফুলার পরেও একজনারে ভুলে নাই, তিনি কে? মা। কারে বলে মা? নিজের স্বামী তার স্ত্রীকে আসিয়া আলাইহিস সালামকে দুর্গন্ধযুক্ত, যেখানে পশু মরা, গরু মরা, ছাগল মরা, মানুষ মরা, দুর্গন্ধযুক্ত একটা ঘর, ওই ঘরের ভিতরে নিয়ে বন্দী করলেন। দুর্গন্ধে তার পেটটা ফুলে গেল, কিন্তু তারপরও কাকে বলে নাই? কাকে বলে নাই? লোহা পিটানোর পর কামার দিয়ে লোহাগুলোকে ছিদ্র করে চিকন করা হলো। প্যারাক আছে না আমাদের এলাকায়? প্যারাক, এই বড় বড় প্যারাক বানানো হলো কামারদেরকে দিয়ে। প্যারাকগুলো উপরের দিকে সুসাল্লি বলে, সুসকে বলে। সুস চিনেন আপনারা? বস্তা সেলাই করে যে, এটাকে কি বলেন? সুস বলেন। সুসের মতো চিকন করে লোহাগুলোকে একটা কাঠের তক্তার উপরে একদম ঘন 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 করে পোতা হলো। ঘন ঘন করে পোতার পর ওইটার উপরে শীত করে আসিয়া আলাইহিস সালামকে শোয়ানো হলো। পেট দিয়ে, পিঠ দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, মগজ দিয়ে এক একটা প্যারাকগুলো ঢোকা শুরু হলো। কিন্তু আসিয়া আলাইহিস সালাম কি ঈমানটাকে বিক্রি করছে? কথা বলেন, বিক্রি করেছে? বিক্রি করে নাই। আসিয়া আলাইহিস সালাম বিক্রি করে নাই। আসিয়া আলাইহিস সালাম লোহার সুসের উপরে শুইলেন, রক্ত টপ 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 করে পড়ে, আর চতুর্দিকের মানুষগুলো তাকিয়ে আছে আসিয়া আলাইহিস সালামের দিকে, কিন্তু কাঁদবে আসিয়া আলাইহিস সালাম।
আর আরশ থেকে খুশি হয়েছেন তিনি কে? আল্লাহ বললেন, আসিয়া তুই এই জগতে মুসা আলাইহিস সালামের জামানায় যেই পরীক্ষা দিলি, তোর পরীক্ষার পুরস্কার আমি কি দিয়ে দিব বলতো দেখি? তোর এই পরীক্ষার পুরস্কার আমি কি দিয়ে দিব? তুই যেই পরীক্ষায় পাশ করলি, লোহার পিটানোর পর লোহার সোসের উপরে তোর পুরা শরীরটাকে সেখানে দিয়ে দেওয়া হলো, মগজ দিয়ে, পিঠ দিয়ে, কলিজা দিয়ে, পা দিয়ে, সব কিছু দিয়ে এক একটা সুচ ঢুকেছে, আর উপরে পিটানো হয়, উপরে পিটায় রক্ত ছিন্ন বিচ্ছিন্ন করে টপ 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 করে চতুর্দিকে রক্ত পড়ে, আর সবাই বিচার দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের কি দশা হয়, সবাই চতুর্দিকে তাকিয়ে আছে, কিন্তু তোর ইমাম দেখে সবাই অবাক। শুধু সবাই অবাক না, আমি আল্লাহ অবাক যে কি ইমানের পরীক্ষা দিলি তুই। যা, আমি ফেরাউনের মতো ডাকাত তোর স্বামী দুনিয়াতে দিছিলাম, কিন্তু জান্নাতের ভিতরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোর হাজবেন্ড হিসাবে আমি আল্লাহ কবুল করে ফেললাম। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফেরাউনকে দুনিয়াতে স্বামী হিসাবে পাইছস না তুই? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে জান্নাতের ভিতরে আমি তোর স্বামী হিসাবে আমার বন্ধুকে উপহার দিব। সুবহানাল্লাহ বল। দ্বিতীয় নাম্বার, আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি কারীম, আপনার ঘরের পাশেই আমার জন্য একটা ঘর বানায় দেন, আপনার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানায় দেন, জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায় দেন। এই কথাটা তিনি বললেন না, তিনি বললেন, আল্লাহ আপনার ঘরের পাশে আমার একটা ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আসমানের দরজাটা খুলে দাও। সেই দিন প্রথম আসমানের দরজাটা খোলা হলো। আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা আসলেন এবং বললেন, আসিয়া, আসমানের দরজা কোনোদিন এ পর্যন্ত খোলা হয় নাই, কিন্তু তোমার আজকে ঈমানি পরীক্ষা দেওয়ার কারণে সর্বপ্রথম এই আসমানের দরজাটা খোলা হলো। তোমার মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে তোমার জন্য একটা ঘর বানাইছেন, ওই ঘর দেখার পর আল্লাহ তোমার রূহ নেওয়ার জন্য আদেশ করেছে। তুমি ঘর চাইছো না জান্নাতে, তোমার জন্য ঘর বানাইছে আল্লাহ, এটা আগে দেখো, এরপরে তোমার রূহটা নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি যেমন তেমন ঈমান? আরো জোরে বলেন, এটা কি যেমন তেমন ঈমান? যেমন তেমন ঈমান এটা না। জীবন দিয়েছে, ঈমান বিক্রি করে নাই, ঠিক না? ঠিক। পৃথিবীতে এমনও কিছু মানুষ থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিবে, বাড়ি দেবে, গাড়ি দিবে, সম্পদ দিবে, সব কিছু দিবে, শুধু বলবে যে আমাদের দায়িত্বে চলে আসো, আমরা যা বলবো তাই করবা। কোটি টাকাতে লাথি দিয়ে বলবে আমার সবচেয়ে দামি জিনিস ঈমান, ঠিক না? ঠিক। বাতিলের কাছে কখনো ইমানদার মাথা নত করবে? আরো জোরে বলেন, করবে? জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে? কথা বলেন, করবে? করবে। এই জন্য ঈমানটা হলো সবচেয়ে দামি জিনিস। সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। আজকে আমরা কোন জায়গায় গেলে ঈমান তাজা হয়, কোন জায়গায় গেলে ঈমান নষ্ট হয়, এই জায়গাও চিনি না। কয়েকজন কইছে ঠিক। কোন জায়গায় গেলে ঈমান তাজা হয় আর কোন জায়গায় গেলে ঈমান নষ্ট হয়ে যায়, এই জায়গাগুলো আমরা চিনি না, ঠিক না? ঠিক। আল্লাহ এই জায়গাগুলো চিনার তৌফিক দান করো, আমরা বলি আমিন। তাহলে সর্বপ্রথম হলো ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম হলো আল্লাহর পছন্দের আমলের নাম কি? মুখস্থ করেন, সর্বপ্রথম আল্লাহর পছন্দের আমলের নাম কি? তাহলে আমাদের সর্বপ্রথম কোন জিনিস থাকতে হবে? আর একটু জোরে বলেন, কোন জিনিস? এরপরে কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় আমল যেটা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন সেটা হলো আল্লাহর জন্য জিহাদ। সুবহানাল্লাহ। ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদটা কারো জন্য হবে না, জিহাদ হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জীবনটা কার? আবার জীবনটা কাকে দিব? আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জীবনটা উৎসর্গ করে দিতে পারি, আমার চাইতে দামি মানুষ আর পৃথিবীতে একটাও নাই, ঠিক না? ঠিক। ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে কোনটি? নবী গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।
আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা, সেই আমলটাকে দ্বিতীয় মতো কবুল করে নেন তিনি কে? মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ওই আমলটা আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম কি? ঈমান। ঈমানের পরে কি? জিহাদ। ঈমানের পরে কি? জিহাদ। জিহাদের যদি ডাক আসে আর আপনি যদি মসজিদে বসে বসে তাসবিহ গনেন, তাহলে আপনার উপরে রাগান্বিত হতে পারেন তিনি কে? যেহেতু আল্লাহ বলেছেন ঈমানের পরেই হলো জিহাদ। জিহাদের যদি কোনোদিন ডাক আসে, দিন কায়েমের জন্য যদি হাতের ভিতরে তরবারি নিয়ে ময়দানে বাতিলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়া লাগে, তাহলে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর দ্বিতীয় পছন্দের আমলের নাম কি? সবাই বলেন, দ্বিতীয় আমলের আল্লাহর পছন্দের নাম কি? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কালো একটা সাহাবী। একদম বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, পরনের কাপড়টা ঠিক মতো নাই। মসজিদে নববীর গেটের সামনে বসে থেকে বড় হয়েছে, ছোটবেলা থেকেই প্রায় মধ্যবয়সী থেকে বড় হয়েছেন তিনি মসজিদে নববীর দরজায় বসে বসে। কোন সাহাবী তাকে চিনে না। চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাম দিয়ে দিলেন, সালাম গ্রহণ করো ইয়া জুলাইবিব। জুলাইবিব নড়সড় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম নিলেন আর নিজে লজ্জিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, তখন রাসূল গভর্নর, মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন রাসূল তখন। রাসূল সকল সাহাবীদেরকে বললেন, এই তোমরা কি এরে চিনো? সকল সাহাবী বললেন, নবী না, এরা আমরা কেউ চিনি না। কে উনি? আর এই মানুষটারে চিনার প্রয়োজনই বাকি? মাথার ভিতরে উস্কো খুস্কো চুল, চেহারার ভিতরে দামি কোনো পোশাক নাই, চেহারাটা ক্ষুধার্ত একটা চেহারা, না জান কোন দিন পর্যন্ত খাবার খাই নাই, গরিব একজন মানুষ, চেহারাটাও কালো কুচকুচে চেহারা। নামটা হলো জুলাইবিব। নবী আজকে তার নামটা আমরা আপনার মুখে জানলাম। নবী এতদিন পর্যন্ত যে রাস্তায় বসে থাকে, মসজিদে নববীর দরজায় বসে থাকে, আমরা কোনো সাহাবী তাকে চিনি নাই। আপনি আজকে চিনালেন, এই জন্য চিনলাম না, আমরা কেউ চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো জুলাইবিব। জুলাইবিব আমার জন্য, আর আমি মুহাম্মদ হলাম জুলাইবিবের জন্য। জুলাইবিব আমার জন্য, আর আমি মুহাম্মদ জুলাইবিবের জন্য। জুলাইবিব বিপদে পড়লে আমি মুহাম্মদ ছুটে যাব, আমি বিপদে পড়লে জুলাইবিব আমার জন্য ছুটে আসবে। আমি মুহাম্মদ জুলাইবিবের জন্য, জুলাইবিব মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কত বড় একটা কথা বললেন, চিন্তা করে দেখেন। সর্বপ্রথম আমি মুহাম্মদ বিপদে পড়লে জুলাইবিব আসবে আমার জন্য, আর জুলাইবিব বিপদে পড়লে সর্বপ্রথম আমি মুহাম্মদ যাব তার জন্য। এটা হলো সেই জুলাইবিব, তোমরা কেউ চিনো না। জুলাইবিবকে বললেন, জুলাইবিব বয়স হলো তো বেশি, বিবাহ করবা না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী, যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, যার কোনো কিছুই নাই, ওই মানুষটার আবার বিবাহের কথা? নবী গো, আপনি আমাকে হাসালেন। রাসূল বললেন, জুলাইবিব, এই মদিনার সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, আমি বিবাহ দিব তোমাকে। লম্বা ঘটনা। রাসূল বিবাহ দিয়ে দিলেন নিজে। রাসূল নিজে গিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে সাহাবীরা আনন্দ উল্লাস করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসর ঘরে ঢুকাইয়া দিলেন। একজন যুবকের জন্য সবচাইতে আনন্দের রাতটা হলো বাসরের রাত, ঠিক না বেঠিক? সবচাইতে আনন্দের রাত, একজন যুবতী নারীর সবচাইতে আনন্দের রাতটা হলো বাসরের রাত। একজন যুবক 30 বছর 25 বছর পর যখন বিবাহ করে, 25 বছরের আশা আকাঙ্ক্ষা সবকিছু ওই একটা রাতের অপেক্ষায় থাকে, ঠিক না বেঠিক? অনেক আনন্দের রাত হলো বাসরের রাত। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতের ভিতরে প্রবেশ করলেন। স্বামী এবং স্ত্রী দুইজনের ভিতরে কথা চলছে, স্বামী এবং স্ত্রী দুইজনের মহব্বতের গল্প চলছে। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে জড়িয়ে ধরে
একজন আরেকজন আর চোখের গল্পগুলো বলছেন, জীবনের গল্পগুলো বলছেন। তবে বিবাহটা হয়েছিল খুব করুণ ভাবে। যিনি জুলাইবিবকে বিবাহ করেছিলেন তিনিও হলেন একজন মুত্তাকী। সুবহানাল্লাহ। প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু প্রস্তাবে বাবা রাজি হন নাই। কিন্তু মহিলাটা ভিতর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতর থেকে মহিলাটা বললেন, বাবা রাসূল প্রস্তাব পাঠিয়েছেন, আর আমার বাবা আপনি, আমার মা আপনি, আপনারা দুইজন মিলে এখনো পরামর্শ করছেন যে বিবাহ দিব কি দিব না। এটার জন্য আপনাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আপনারা এখনো চিনেন নাই যে আমার প্রস্তাব পাঠাইছেন তিনি বলেন স্বয়ং রাসূল। সুবহানাল্লাহ। রাসূল প্রস্তাব পাঠিয়েছে, এটা নিয়ে তো চিন্তা করার কোনো সময় নাই। আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনারা দুইজন পরামর্শ করছেন বিবাহ দিবেন কি দিবেন না। এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাদের দাঁড়াতে হবে। রাসূল প্রস্তাব পাঠিয়েছেন, দেখার কোনো সুযোগ নাই, চোখ বন্ধ করে বিবাহ দিতে হবে। ঠিক না বেঠিক? মুত্তাকী ছিলেন একজন মহিলা। দুইজনের বাসরাতে গল্প হচ্ছে, মহব্বত হচ্ছে। ইন দ্য মিন টাইম একটা আওয়াজ আসলো, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর সৈনিকরা আল্লাহর পথে জিহাদের জন্য হাতের ভিতরে তরবারি নিয়ে লাফিয়ে পড়ো। রাসূল রওনা দিয়েছেন জিহাদের ময়দানে। রাসূলের সাথে কে কে যাবে জিহাদের ময়দানে? ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইন দ্য মিন টাইম, যদিও পরনের ভিতরে কতটুকু কাপড় ছিল না ছিল, জামা কাপড়গুলো পরিধান করে প্রস্তুতি নিচ্ছেন। স্ত্রী বলছেন, আপনি যান কই? স্বামী বলছে, আমার কানে একটা আওয়াজ এসেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি জিহাদের ময়দানে রওনা দিচ্ছি। আমার কাছে বাসরের রাতের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ দামি জিহাদ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দ্বিতীয় আমল যেটা পছন্দ করেন সেটার নাম কি? জিহাদ। হাতের ভিতরে তরবারি নিলেন, হাতের ভিতরে ঢাল নিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে, 7 জন, হাদিসের ভিতরে এসেছেন, 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বালুর ভিতরে লুটিয়ে পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধ যখন শেষ হয়েছে, বিজয় যখন ফিরে আসলেন, জীবিত সাহাবীদেরকে তাকিয়ে দেখলেন, জীবিত সাহাবী সবাই আছে। জীবিত সাহাবীদের ভিতরে তাকিয়ে দেখেন যে জুলাইবিব নাই। রাসূল চিন্তা করলেন, মনে হয় জুলাইবিব শহীদ হয়েছে। সকল সাহাবীদের শহীদদেরকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবী শহীদ হয়েছেন, ও নবী অমুক সাহাবী শহীদ হয়েছেন, অমুক সাহাবী শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে দেখছেন, কিন্তু দেখার ভিতরে একজন মানুষকে রাসূল নিজে খুঁজতেছেন। নিজে খুঁজেন। সাহাবীরা বললেন, নবী আপনি কাকে খুঁজতেছেন? রাসূল বললেন, আমি যাকে খুঁজতেছি সে হলো আমার, আর আমি হলাম তার। খুঁজতে খুঁজতে রাসূল জুলাইবিবকে পেয়ে গেলেন। জুলাইবিবকে পাওয়ার সাথে সাথে রাসূল হাঁটুটাকে গেড়ে দিয়ে জুলাইবিবকে, একটা মা যেইভাবে সন্তানকে বুকের ভিতরে তুলে নেয়, ওইভাবে রাসূল জুলাইবিবকে বুকের ভিতরে নিয়ে কবর যেখানে খনন করা হয়েছে, কবর খনন করা পর্যন্ত রাসূল নিজের বুকের ভিতরে জুলাইবিবকে রেখে দিয়েছে। মাটিতে রাখে নাই, মাটিতেও রাখে নাই জুলাইবিবকে, মাটিতেও রাখে নাই, নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। সাহাবীরা বর্ণনা করেন, নিজে চোখে দেখলাম রাসূল বুকের সাথে জড়িয়ে ধরে রেখে দিয়েছেন, মাটিতেও রাখে নাই। এত দামি ছিলেন জুলাইবিব, কারণ বিবিকে রেখে চলে এসেছেন বাসর ঘর, তাকে জিহাদ পর্যন্ত ফিরাতে পারে। কি ছিল তার প্রতি? জিহাদের ভালোবাসা। জিহাদের ময়দানে চলে এসেছেন, বাসর ঘর তাকে আটকাতে পারে নাই, নারীর ভালোবাসা তাকে আটকাতে পারে নাই, যৌবনের চাহিদা তাকে আটকাতে পারে নাই। আমি রাসূল তাকে নিচেও শায়িত করবো, আমি রাসূল তাকে নিচে রাখবো না, আমার কুলেই থাকবে। কবর খনন করা হলো। একটা কথা এখানে রাসূল বলেছেন, দেখেন কি কথা। রাসূল বললেন, সকল সাহাবীদেরকে শুইয়ে দাও কবরের ভিতরে, আর আমি জুলাইবিবকে আমার কুল থেকে আমি স্বয়ং জান্নাতের ভিতরে শুয়াইয়া দিলাম। আল্লাহু আকবার।
রাসূল বললেন, আমার কুল থেকে আমি এখন জুলাইবিবকে কবরে শায়িত করছি না। এটা কবর না, আমি মুহাম্মদ বলছি, এটা কবর না। আমার কুল থেকে আমি মুহাম্মদ জুলাইবিবকে সরাসরি জান্নাতের বিছানায় শুইয়ে দিলাম। জিহাদ কেমনে করতে হয় একজন সাহাবী শিখিয়ে দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? ওটার নাম হলো জিহাদ। ওটার নাম কি বলেন? জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? রাসূল বললেন, ক্বালা হাজ্জুন মাবরুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো হজ্জে মাবরুর, অর্থাৎ আল্লাহর নিকট গ্রহণীয় হজ। এটা হলো 3 নম্বরে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলেন। সেই হজের মাস এই তো চলে আসছে একদম সামনে। এখন চলছে জিলকদ, জিলকদের পরে জিলহজ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৃতীয় আল্লাহর পছন্দের আমল এই জিলহজের মাসের এই হজ যেন আদায় করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চান তো অবশ্যই আল্লাহ কবুল করবে, করবে না বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ে কোনোদিন চোখের পানি ফেলে দিয়ে কাঁদছেন কোনোদিন যে আল্লাহ তোমার ঘরে আমারে লইয়া যাও? বলেন নাই তো। বললে তো অটোমেটিক নিয়ে যেতেন। ঢাকার ভিতরে আজ থেকে 18 বছর আগের একটা ঘটনা বলছি। ঢাকা শহরের ভিতরে আমার ওস্তাদের মুখে আমি শুনেছি, ওস্তাদ গল্প করেছেন এইভাবে। ওস্তাদ জুমা যেখানে পড়াতেন, জুমা মসজিদের মুসল্লির এক ঘটনা, 18 বছর আগের ঘটনা, তেজগাঁওয়ের ঘটনা। মালিক ছিলেন, আর মালিকের একজন কেয়ারটেকার ছিলেন, মানে দারোয়ান। কি ছিল? দারোয়ান। দারোয়ানের মালিকের আগে দারোয়ান 7 দিন আগে হজ করতে চলে গেছে। মালিক গেছে 7 দিন পরে, আর দারোয়ান গেছে 7 দিন আগে। দারোয়ান হজ করতে 7 দিন আগে চলে গেছে। ছিল হলো টান, আর আল্লাহর কাছে চাহিদা। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ এভাবে বলেছিলেন ঘটনাটা, যে মালিক হজ করতে যাবেন, পাসপোর্ট ভিসা সবকিছু রেডি করে এহরামের কাপড় কিনে নিয়ে বাসায় আসছে। আসার পরে সবার কাছ থেকে বিদায় আদায় নিচ্ছে 1 মাস আগে থেকে, যে আমি তো এবার হজ করতে যাচ্ছি। তো কেয়ারটেকার, তোমার উপরে সব দায়িত্ব থাকবে, এই বাসার সব দায়িত্ব তুমি, 5 তলা বাসা, সব দায়িত্ব তুমি পালন করবে, আমি যাচ্ছি হজের জন্য। কেয়ারটেকার ও দারোয়ানটা বলতেছে যে মালিক আপনি হজে যাবেন, তো আমার একটা চাহিদা আছে আপনার কাছে। আমি তো গরিব মানুষ, আমি তো জীবনে কোনোদিন হজ করতে যাইতে পারবো না, তবে আমার একটা চাহিদা আছে। চাহিদাটা হলো আপনার এহরামের কাপড়টা আমি নিজে সাবান দিয়ে পরিষ্কার করে দিব। আপনি যে এহরামের কাপড়টা আনছেন না, এই এহরামের কাপড়টা আমি নিজে ধুয়ে একটু পরিষ্কার করে দিব। ওই এহরামের কাপড়টা গায়ে দিয়া আপনি হজ করতে যাইবেন, আমাকে এই সুযোগটা আপনাকে দিতে হবে। তো মালিক ভালো ছিল, মালিক বললো এটাতে অসুবিধা কি, ধরো তুমি যা এহরামের কাপড়টা ধুয়ে শুকাইতে দাও, আমি যাওয়ার দিনে পরে যাব। ওই এহরামের কাপড় ধুইতে ধুইতে আল্লাহর কাছে বহু কথা বলছে সে। আল্লাহ, এহরামের কাপড় আমার মালিক পরতেছে, এহরামের কাপড় তো আমাকেও তুমি ইচ্ছা করলে পরাইতে পারো। এই এহরামের কাপড়টা তুমি ইচ্ছা করলে আমারও পরাইতে পারো। যে ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, অবশ্যই যদি মালিকরেও হজ করতে নিয়ে যায়, দারোয়ানকেও তাকে হজ করানোর ক্ষমতা তিনি রাখেন, ঠিক না বেঠিক? তোমার কাছে ক্ষমতা আছে ইয়া রব। চোখের পানি দিয়ে কি এই এহরামের কাপড় ধুবে? চোখের পানি দিয়ে ধুয়ে ফেলছে একদম এহরামের কাপড়। লম্বা ঘটনা। ওস্তাদ এভাবে বলছিলেন যে কয়েকদিনের ভিতরেই একজন ইঞ্জিনিয়ার, উনি হজ করার জন্য রওনা দিবেন, ওনারও সবকিছু রেডি, কিন্তু উনি হজ করার জন্য রওনা দিবেন, কিন্তু হজ করতে গিয়ে ওনার 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি চিন্তা করলেন এই বছরে হজ করতে যাবেন না, কিন্তু পারিবারিক চাপ, ওনাকে যেতেই হবে। উনিও বললেন ঠিক আছে, হজ করতে যাব না যাব পরের কথা, হসপিটাল থেকে আগে দেখা করে আসি। ডাক্তাররা বোর্ড বসিয়েছেন, না এই বছর আপনি হজ করতে গেলে ওখানেই মারা পড়বেন। ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আল্লাহওয়ালা, ইঞ্জিনিয়ার সাহেব একটা সুযোগ পাইছে, কিরে মরার জন্য তো মক্কা মদিনার ভূমির চাইতে ভালো জায়গা একটাও নাই, তা আমার যদি মৃত্যুই হয় ওখানে গিয়ে, তাহলে আমি এই বছরেই যাব, কারণ আমার মৃত্যুটা মক্কা মদিনাই হোক। ওনাকে আর ডাক্তাররা থামাতে পারলেন না, আমি যাবই যাব। ডাক্তার শেষ পর্যন্ত বললেন আপনি যখন যাবেন
পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাহলে আপনাকে হুইল চেয়ার দেওয়া হবে, আর আপনার সাথে সফর সঙ্গী হিসাবে আরেকজন হুইল চেয়ার ঠেলার জন্য আরেকজন লোক লাগবে। এখন এই হুইল চেয়ার ঠেলার জন্য লোক পাবে কই? 1 সপ্তাহ 15 দিন আগে কোথায় পাবে? এখন খবর দেওয়া হলো যে আপনার পাশের বাসার একটা দারোয়ান আছে, এ বড় হিষ্টপিষ্ট শক্তিশালী, ওকে বললে বলতে পারে। এখন উনি গোপনে এসে বলতেছে যে একটা সুযোগ আছে, তুমি কি একজন আর হুইল চেয়ার ঠেলার জন্য কি মক্কা মদিনা যাইতে পারবা? ও তো চোখের ভিতরে পানি নিয়ে এসে বলতেছে, আমি চাইছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার মক্কা মদিনায় কবুল করে নিও। আর এই রাতের ভিতরেই 1-2 দিন রাতের ভিতরেই কিভাবে আল্লাহ সুযোগ করে দিল, সেজদায় পড়ে গেছে লোকটা ওখানে। ওরে উঠায়া বলতেছে, তুমি কত টাকা নিবা? এই হুইল চেয়ার ঠেলতে হবে ওখানে 40-50 দিন, যা দিন থাকে ইঞ্জিনিয়ার সাহেব যে কয়দিন থাকবে হুইল চেয়ার ঠেলে ঠেলে তুমি ওনাকে হজ করাইবা। উনি বলতেছে 1 টাকাও লাগবে না, আমার শুধু লই যাওয়ার ব্যবস্থা করে। আমার ওস্তাদে বলতে বলতে ভাবে কাঁদছিল যে আল্লাহর কাছে কান্না করে এহরামের কাপড় ধুতে ধুতে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই এহরামের কাপড় শুধু মালিক পরতে পারে, ও দারোয়ান পরতে পারে না, ওই রাতের ভিতরে কবুল করছে তিনি কে? যাওয়ার ইচ্ছা পোষণ করতে হয়, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। 1 সপ্তাহ আগে যে মালিক যাবে হজে, দারোয়ান গিয়ে বলতেছে আমাকে 2 মাসের ছুটি দিতে হবে। কিসের ছুটি দিতে হবে? না আমাকে ছুটি দিতে হবে, কি জন্য দিতে হবে এটা আমি বলতে পারবো না, আমাকে ছুটি দিতে হবে, না দিলে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। শেষমেশ পর্যন্ত বলো ঠিক আছে যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। 2 মাসের ছুটি নিয়ে উনি চলে গেছে। 1 সপ্তাহ পরে মালিক গেছে, গিয়া কাবার চত্বরের সাথে দেখা। কই তুমি কেমনে আইলা এখানে? বিস্তারিত ঘটনা বলছে। উনি বলতেছেন যে এমন রব, এমন মালিক, যে মালিক এমন আল্লাহ যে দারোয়ানকে 1 সপ্তাহ আগে আনে আর মালিককে 1 সপ্তাহ পরে আনে, উনি রব। ঠিক না বে ঠিক? উনি মালিক। চান আল্লাহর কাছে, চাইতে থাকে। গাইবান্দার আরেকটা ঘটনা শুনেন। গাইবান্দার এই তো কয়েকদিন আগে তো উনি হাজী সাহেব, উনি হজ করতে গেছে। সাংবাদিকে জিজ্ঞাসা করেছে, চেহারা শুরুর দিকে তো আপনাকে ভদ্রলোক মনে হয় না, কারণ কৃষক মানুষ, ওনাদের চেহারার ভিতরে কি কি মানে এসিতে যারা থাকে ওদের মতো সাদা সুদা হয়, একটু রং একটু কালসিটে থাকে বা একটু তেলতেল্লা থাকে আর কি, রোদে ফাটে কাজ কাম করে। সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনি হজ করতে যাচ্ছেন, কোথায় থেকে আসছেন? গাইবান্ধা থেকে। আপনার কি সম্পদশালী বা কি বাড়ি ঘরে আছে? আমার পান্তা আনতে লবণ ঘুরায়, লবণ আনতে পান্তা ঘুরায়। আপনি হজ করতে যাচ্ছেন কিভাবে? 22 বছর আগে আমি আমার অল্প একটু জমিন ছিল, ওই জমিনের চতুর্দিকে আমি ইউক্যালিপটাসের গাছ লাগাইছিলাম 22 বছর আগে। আর ওই ইউক্যালিপটাসের গাছ লাগানোর নিয়তি ছিল আমার, আল্লাহ এই গাছগুলো বিক্রি করে আমি তোমার ঘর তাওয়াফ করতে যাব। 1 বছর আগে একটা গাছ বিক্রি করছি 30,000 টাকা দিয়ে, ওই 30,000 টাকা দিয়ে নিবন্ধন করছিলাম, আর বাকি 48টা গাছ বিক্রি করে আমার হজে যাওয়ার টাকা রেডি হয়ে গেছে। কিভাবে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছে চিন্তা করেন। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার? আল্লাহর কাছে চাইতে হবে। মোনাজাত ধরলে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং, আল্লাহ ওই বিল্ডিং দেন, ওই বিল্ডিং দেন, অমুক দেন, তমুক দেন, এই দেন, সেই দেন, কিন্তু কোনোদিন আপনি চান নাই আল্লাহ তোমার ঘরটা অন্তত একবার তাওয়াফ করার মতো সুযোগ দেন। চান নাই? কোটি টাকার সম্পদ পড়ে আছে আপনার, আপনি চান নাই, এই জন্য আল্লাহ কবুল করে নাই। চান, চাইলে কবুল করবেন তিনি কে? এই যে আলিফ মাহমুদ, কুমিল্লার একটা ছেলে, অনেকেই মিডিয়ার ভিতরে আলিফ মাহমুদের বিরুদ্ধে বলছে, এই পায়ে হেঁটে হজ করলে হজ কবুল হবে না, এই হবে না, সেই হবে না, অমুক তমুক। আমি এগুলোর পক্ষে নয়। আলিফ মাহমুদ কুমিল্লার ছেলে, 8 মাস 3 দিন হাঁটছে, হাঁটার পর মক্কাতে গিয়ে পৌঁছে গেছে, পায়ে হেঁটে গেছে। আলিফ মাহমুদকে কয়েকদিন আগে আমাদের একজন ভাই মুস্তাফিজ রহমানী ভাই ফোন দিয়েছিল। মুস্তাফিজ রহমানী ভাই ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি প্রতিদিন কত কিলোমিটার হাঁটতে, প্রতি মাসে কত কিলোমিটার হাঁটতে? তার একটা ক্যালকুলেশন করে দেখা গেল যে এই 8 মাস 3 দিনে সে প্রতি মাসে 1000 কিলোমিটার হাঁটছে। প্রতি মাসে 1000 কিলোমিটার হাঁটছে। কার ভালোবাসায়? কার ভালোবাসায়? ইন্ডিয়া থেকে ওকে অফার দেওয়া হয়েছে
যে আলিফ মাহমুদ, ভালো পরিবার আছে, সারা জীবন তোমাকে বসে বসে খাইতে পারবা, তোমার মতো আল্লাহওয়ালার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। পাকিস্তান থেকে বিবাহের অফার পেয়েছে, যেই রাষ্ট্রে গিয়েছে ওই রাষ্ট্র থেকে তাকে জামাই বানানোর জন্য শত শত মানুষ অফার দিছে। সম্মান বাড়ছে না কমছে? সম্মান বাড়ছে না কমছে? পায়ে হেঁটে 8 মাস 3 দিন পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে, পুছেও গেছে, এখন কাবার চত্বরে আছে সে। এই আলিফ মাহমুদ কুমিল্লার ছেলে, আপনাদের কুমিল্লার ছেলে। তাহলে যদি আপনি চান তো চাওয়াটা কবুল করতে পারেন, তিনি কে? আল্লাহ সবার আমাদের চাওয়াগুলোকে কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রথম 3টা নেক আমল পছন্দের 1 নাম্বার নাম কি? মুখস্থ করেন। 1 নাম্বার নাম কি? 2 নাম্বারটার নাম কি? জিহাদ। 3 নাম্বারটার নাম কি? হজ মাবরুর, মানে এই হজ করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সুন্নাত আদায় করুন।